মন ভরে গেল। যে কারণে এসেছিলাম এই পুরুলিয়াতে সেটা পূর্ণ হলো। ওয়েলকাম টু পুরুলিয়া। প্রকৃতির মাঝেই এরকম শান্তি পাওয়া যায়। টেন্টের ভেতরে এই হচ্ছে দৃশ্য। পলাশের মালা সব গেথে 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 সব মানে সকাল বিকেল গাথা হচ্ছে আর কি। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি আমার বাড়িতে রয়েছি। সময় এখন হচ্ছে 7:16। আজ হচ্ছে মার্চ মাসের 2 তারিখ। আজকে আমি বেরিয়ে পড়ছি পুরুলিয়া ঘুরতে যাওয়ার জন্য। পুরুলিয়া কেমন জায়গা তোমরা সবাই জানো, খুবই সুন্দর একটা জায়গা। আর পুরুলিয়া প্রত্যেকটা সিজনে এক এক রকম দেখতে লাগে। আর এখন হচ্ছে বসন্তকাল, আর এই বসন্তকালে পুরুলিয়া একদম পলাশ ফুলে ভরে থাকে, লাল হয়ে যায়, একদম দারুণ দেখায়। আমি এই সময় যাচ্ছি, তোমরা চাইলে যে কোনো সময় পুরুলিয়া যেতে পারো। আজকে হাওড়া স্টেশন থেকে রাত 11:35-এ চক্রধরপুর এক্সপ্রেস রয়েছে, সেই ট্রেনে করে আমি যাব বরাভূম রেলওয়ে স্টেশন, যেটা কালকে সকালে পৌঁছাবে 7:09। তারপরে শুরু হবে পুরুলিয়া ভ্রমণ। তো এখন রেডি হচ্ছি, রেডি হয়ে এই যে ব্যাকপ্যাক সব রেডি করছি, রেডি হয়ে চলে যাব পায়রাডাঙ্গা স্টেশন, আমাদের বাড়ির কাছে। তারপর ওখান থেকে যাব শিয়ালদা। পিন্দারে পলাশের বন, পলাবো পলাবো মন, নেংটা ইঁদুরে ঢোল কাটে, হে কাটে রে, বতরে পিরিতির ফুল ফোটে। চলো স্টেশন গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা, ঝোলা নিয়ে এসে গেছি স্টেশনে। সময় এখন হচ্ছে 8:18, ট্রেন লেট আছে। তো ইউটিএসে আমি টিকিট করে নিয়েছি। বন্ধুরা, ঘড়িতে সময় 10:04, এসে গেছি শিয়ালদা রেলওয়ে স্টেশন। এখন সোজা যাব হাওড়া স্টেশন বাসে করে। এসে গেছি হাওড়া স্টেশন। এখন সময় 11:23, এখনো প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেয়নি। বন্ধুরা, সবকিছুই হয় ভগবানের ইচ্ছায়। এখন সময় হচ্ছে 12:15, এখনো ট্রেন প্ল্যাটফর্মে দেয়নি। অ্যানাউন্স করলো যে 1টার সময় ট্রেন আসবে, তখন ছাড়বে। তো বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, রুটি আর সবজি, এখন খাবো এটা। 12:40 আমাদের চক্রধরপুর এক্সপ্রেস দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। চলো ওঠা যাক। ভেতরে একদম কুচকুচে অন্ধকার। এখানে রয়েছে আমার সিট, মিডল বার্থ। এই ট্রেনে ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি, স্লিপার, জেনারেল প্রত্যেকটা ক্লাসই রয়েছে। তোমাদের বাজেট অনুযায়ী তোমরা টিকিট করো। আমি স্লিপারে জার্নি করব। হাওড়া থেকে বরাভূম যেতে মাঝখানে 25টা স্টেশনে এই ট্রেন দাঁড়াবে। বরাভূম স্টেশন যাওয়ার জন্য হাওড়া থেকে 2টো ট্রেনই রয়েছে, আরও একটা ট্রেন রয়েছে, সেটা উইকলি চলে। আমি যে ক্যাম্পে যাব সেখানে পৌঁছানোর জন্য বরাভূম সবচেয়ে কাছে পড়বে। অযোধ্যা পাহাড়ে যেতে হলেও বরাভূম রেলওয়ে স্টেশন অনেক কাছে হয় পুরুলিয়া জংশনের তুলনায়। তো চলো আর বেশি বকবক করবো না, অনেক রাত হয়ে গেছে। যে কটা স্টেশন পারি দেখাবো, তারপর ঘুমিয়ে পড়বো, কারণ অনেক কিছু দেখার বাকি রয়েছে। হাওড়া স্টেশন ছেড়ে এই ট্রেনের প্রথম হল্ট বাউরিয়া। মৌরিগ্রাম। বন্ধুরা, রাত অনেক হয়েছে, জেগে থাকার কোনো মানে হয় না, ঘুমিয়ে পড়ি। বাইরে তো একদম অন্ধকার, দেখার তেমন কিছু নেই। সকাল হোক দেখাবো। এই যে আমার সিট, আপার বার্থ।
বন্ধুরা, শুভ সকাল। এসে গেছি পুরুলিয়া জংশন রেলওয়ে স্টেশন। রাতে বেশ ভালোই ঘুম হয়েছে। এখন সময় হচ্ছে 9:18। এই পুরুলিয়া জংশন স্টেশনে ঢোকার টাইম ছিল 6:25। পুরুলিয়া স্টেশন, তারপর আর 3টে স্টেশন, তারপরই বরাভূম। আমি তোমাদের বলেছিলাম যে এই সময় পলাশ ফুল দেখা যায়, কিন্তু ট্রেনে বসেই যে দেখতে পারবো এত আগে আগে সেটা আশা করিনি। ট্রেনের জানালা দরজা থেকেই দেখা যাচ্ছে লাল লাল সব ফুল। এই যে দেখছো, এটাই হচ্ছে পলাশ ফুল, ফুটে রয়েছে, পুরো রঙিন হয়ে রয়েছে, পুরো অসাধারণ। বন্ধুরা, ফাইনালি এসে গেছি বরাভূম রেলওয়ে স্টেশন। সময় 10:07। ট্রেন থেকে নেমে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরাতে হবে। বন্ধুরা, দেখা হয়েছে দাদার সাথে, দিদিরাও রয়েছে, যাচ্ছে পুরুলিয়াতে। কেমন লাগছে? খুব ভালো। আর তার দিয়ে বড় কথা, তোমার সাথে দেখা হয়েছে, এটাই ভাবতে পারিনি আমি তোমার সাথে দেখা হবে এইখানে পুরুলিয়াতে। দেখ, আমারও ভালো লাগলো যে এখানে এসে দেখা হলো। এটা কি প্রথমবার নাকি আগেও? না না, পুরুলিয়া আমি এই নিয়ে 4বার আসছি। এই সিজনটায় মানে গরমকালে যে পলাশ ফুলেরটা, এই সিজনটা ফার্স্ট, মানে গরমকালে পলাশ ফুল দেখার জন্য এই সময় আসলে আমিও তাই, আমি ওই জন্যই এসেছি যে পলাশ ফুল দেখবো, অন্যরকম দেখাই এখন। সকালবেলা ট্রেন থেকে নেমে খিদে তো পাবেই। অনেক দোকানপাট রয়েছে, লুচি, বড়া, আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারো। এতটা জার্নির পর চায়ে চুমুক, সব ক্লান্তি কেটে যায়। এবার চলো গাড়িতে উঠি, আমাদের গাড়ি এখনই আসবে এখানে। এই দাদাই নিয়ে যাবে ক্যাম্পে। কতক্ষণ সময় লাগে এখান থেকে? 20-25 মিনিটের মতো লাগবে। 20-25 মিনিট। এই যে পুরুলিয়া ভ্রমণ করছি আমি একা নেই, আমার সাথে আরো অনেকে রয়েছে। সীমান্ত রয়েছে, শৈলীদি রয়েছে, রাহুলদা রয়েছে। এই হচ্ছে আমাদের গাড়ি। ট্রেনে আস্তে আস্তে যতটুকুনি দেখলাম তাতে তো মন ভরে গেল, আরো দেখবো। সবার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স। আমার পুরুলিয়া প্রথমবার, ট্রেনে আস্তে আস্তে অনেক পলাশ ফুল দেখলাম। গাড়িতে উঠে পড়ি, বেশি লেট করবো না। আমার পুরুলিয়াতে দুদিন থাকার জায়গা হবে সোনকুপি বাঞ্জারা ক্যাম্প। স্টেশন থেকে যার দূরত্ব 18 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগতে পারে 30 মিনিট মতো। এই পথের মনোরম দৃশ্য মন মুগ্ধ করছে। পলাশ পলাশ চারিপাশ। কি দারুণ বন্ধুরা, কি দারুণ! এখন এসে বুঝতে পারছি কেন মানুষেরা এই সময় আসে পুরুলিয়া ঘুরতে। অসাধারণ! রাস্তার দুপাশে একদম লাল হয়ে রয়েছে। কি দেখছি, এটা নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। অসাধারণ! পুরো রাস্তা জুড়ে এত সুন্দর দৃশ্য। দেখো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের ক্যাম্প। আর ক্যাম্পের এই পুরো জায়গা জুড়ে রয়েছে পলাশ বন। এই জায়গা দেখে মন একদম ভরে গেল। কি দারুণ! অনেক কিছু রয়েছে এখানে দেখানোর মতন। আগে ব্রেকফাস্ট করে আমরা একটা জায়গায় ট্রেক করে যাব। এখানে আসলে পর ওয়েলকাম করা হয় এই পুরুলিয়া স্টাইলে। কি বলে এটাকে? তুমি যদি আসো তাহলে খুব ভালো হয়। এসে গেছে ওয়েলকাম ড্রিঙ্ক, এটা হচ্ছে শরবত। বিভিন্ন রকমের গাছ, আর প্রত্যেকটা গাছে ফুল ফুটে রয়েছে, যে কারণে জায়গাটা একদম কালারফুল লাগছে। উপরেই রয়েছে আমাদের রুম, এদিকে রয়েছে টেন্ট, কত সুন্দর সাজানো, আলপনা মতন দেওয়া রয়েছে। বাহ! চেয়ার রয়েছে, এখান থেকে সুন্দর এই দৃশ্য দেখব। এটা হচ্ছে কুকুবুরু পাহাড়, যেটা এখান থেকে দেখতে পারবো বসে বসে। এই দেখো, বড় বেড, 3 জন থাকা যায়। সোফা, যেখানে বসে এই বড় কাচের এই জায়গা থেকে বাইরের ভিউ দেখা যাচ্ছে। আর এখানে জলের বোতল দিয়েছে একটা, এরকম রয়েছে কাচের। গ্লাস, কাপ, চা বানানোর সব সামগ্রিক, শ্যাম্পু, সাবান সব রয়েছে এখানে। আর এটা এসি রুম। এসি ছাড়া কিন্তু থাকা যায় না, গরমে প্রচন্ড গরম পড়ে এখানে।
কম্বল বালিশ এগুলো রয়েছে, অনেক বড় জায়গা, এত জায়গা লাগবে না। আয়না রয়েছে, এটা হচ্ছে টয়লেট, গিজার রয়েছে, বালতি, মগ, বেসিন। এই রুমে ভাড়া পড়েছে একদিন থাকার জন্য 4000 টাকা। 4000 টাকার মধ্যে শুধুমাত্র ব্রেকফাস্টটাই থাকে, আর বাকি সবকিছু আমাদের কিনেই খেতে হবে। কত সুন্দর একটা পাখি এখানে বসে রয়েছে, ছোট্ট একদম। বন্ধুরা, আমাদের রুম আমি দেখিয়েছি, এইবার আরও কি কি রয়েছে এই ক্যাম্পের ভেতরে চলো দেখাই। এই কটেজে আমরা রয়েছি, তার পাশেই দেখো আরও অনেক কটেজ রয়েছে, ছোট পাকা কটেজ, টেন্ট কটেজ, আরও অনেক কিছু। এটা হচ্ছে পাকা কটেজ, ছোটোর মধ্যে দেখো কত সুন্দর সাজানো গোছানো। বাইরে একটা চেয়ার রয়েছে, বাহ, গোল মতন একদম এই রুম। একটা বেড রয়েছে, এসি আছে, এটা আয়না। বাথরুমটা দেখাই, এই হচ্ছে বাথরুম। এখানে চেকিং টাইম, চেক আউট টাইম লেখা রয়েছে। চারিপাশে বিভিন্ন রকম ফুলের গাছ, পলাশ ফুল পড়ে রয়েছে। এই ক্যাম্পের ভেতরেই এত পলাশ ফুল তোমরা দেখতে পারবে, আর বাইরে যেতে ইচ্ছা করবে না। এটা হচ্ছে টেন্ট, বাইরে খাটিয়া রয়েছে, চেয়ার রয়েছে। টেন্টের ভেতরে এই হচ্ছে দৃশ্য, বেশ ভালো। টেন্টের মধ্যে থাকার একটা আলাদা মজা, যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে, একটু মানে অন্যরকম, বুঝতেই পারছো। এই যে বেড রয়েছে, দুজন থাকতে পারবে। কুলার রয়েছে, এসি নেই, কুলার আছে, টেবিল রয়েছে। এটা টয়লেট। এই যে একরকম টেন্ট দেখছো, তার পাশে দেখো আরও একরকম টেন্ট, ওপরে খড়কুটো দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে এল টাইপ, এটা সি টাইপ। বিভিন্ন রকম কটেজের মধ্যে রয়েছে, আর প্রত্যেকটা কটেজের মানে যে প্যাকেজ প্রাইস আলাদা আলাদা। তোমরা যখন বুকিং করবে কথা বলবে। চলো বড় একটা টেন্ট দেখাই, যার মধ্যে 4 জন থাকতে পারবে। ওপরে দেখো খড় দেওয়া রয়েছে, বেশ সুন্দর একটা মানে গ্রাম্য গ্রাম্য ভাব রয়েছে। বাইরে এই আলপনা দেওয়া, অনেকটা বড় জায়গা। এটা হচ্ছে পলাশ গাছ একদম টেন্টের বাইরে। এই দেখো দুটো বেড আছে, একটা বেডে 2 জন থাকতে পারবে। কুলার রয়েছে, টেবিল রয়েছে। টয়লেটটা দেখায়, এই হচ্ছে টয়লেট। বাহ, অনেক বড়। এখানে বেসিন, আয়না আছে, এদিকে কোমোট আছে, গিজার আছে, যা যা দরকার সবই আছে। সকালবেলা এক কাপ চা নিয়ে এরকম শুয়ে শুয়ে খাবে। এই দেখো এখানে সন্ধ্যাবেলায় সব বন্ধুরা মিলে বসে আড্ডা দিতে পারবে। এইটা দেখো কত রকম অ্যাক্টিভিটি। এখানে বেয়ে বেয়ে উঠে ওদিক থেকে নামা যাবে, এর উপর দিয়ে হাঁটাহাঁটি করা যাবে। তো এরকমই এটা হয়, তো বেশ ভালো মজা আসবে। এই পরিবেশের ভেতরে যখন আসবে মনে হবে সবসময় বসে এই পরিবেশটাকে উপভোগ করি। ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। সাথে যদি ভাই বোন থাকে, ছোট বাচ্চা থাকে, তাদের করার অনেক কিছু রয়েছে। এই ছোট পার্কের মতন যেখানে স্লিপার রয়েছে, দোলনা রয়েছে। এটা আসলে ছোটদের, আমি পাকামি করছি একটু। এই দেখো এটা স্লিপার, চারিপাশ রঙিন। তো দেখলে কি মজা। বন্ধুরা, এখানে এসে একটা পরিবারের সাথে দেখা হয়েছে। বাড়ি হচ্ছে কল্যাণী, আমার বাড়ির খুবই কাছে। জায়গাটা ভীষণ সুন্দর লাগছে। আর এই সময় তো খুব বেশি গরম নেই, খুব বেশি ঠান্ডাও নেই, এইরকম একটা ওয়েদার এখন এখানে রয়েছে, খুব ভালো। আর পরপর মাঠাবুরু, এখানে কুকুবুরুর নিচে আমরা রয়েছি, তারপরে এইরকম চামটাবুরুর নিচে খয়ের বেড়ে ওখানে রয়েছে। পলাশের এই যে মালা, পলাশের মালা সব গেথে 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 সব
মানে সকাল বিকেল গাথা হচ্ছে আর কি। এইটা হচ্ছে মানে বলা যায় মেইন অ্যাট্রাকশন। হ্যাঁ, এই সময় এই সময় আমাদের ওইদিকে তো এতটা পাওয়া যায় না পলাশ, কিন্তু এখানে এত পলাশ দেখে একদম মানে যাকে বলা হয় একেবারে আমরা মোহিত হয়ে গিয়েছি আর কি। ভীষণ মানে পলাশের জন্যই মেনলি আসা। বোন কেমন লাগছে? খুব ভালো লেগেছে এটাতে। খুব ভালো। কি কি দেখলে এখানে? এখানে এসে প্রথমে পাখি পাহাড়ে গিয়েছিলাম, তারপর বামনি ফলসে গিয়েছি, মার্বেল লেকে গেছি। তাহলে তো সবই ঘোরা হয়ে গেছে। হ্যাঁ। বন্ধুরা, এটাই হচ্ছে ডাইনিং প্লেস, এখানেই খাওয়া দাওয়া হয়। আমাদের খাবার রেডি। এটাই হচ্ছে ব্রেকফাস্ট, লুচি, আলুর সবজি আর একটা জিলাপি। বন্ধুরা, এসে গেছি সেই জায়গায় যেখান থেকে হাঁটা শুরু হবে। এর বেশি গাড়ি ওদিকে যায় না। বসন্তকালের এই যে পরিবেশের রূপ, এটাই দারুণ লাগে। সব গাছের পাতা হলুদ হয়ে যায়, হলুদ সবুজ, নিচে শুকনো পাতা পড়ে রয়েছে, কচমচ আওয়াজ, একদম হেভি লাগে। চলার পথে কি দারুণ দারুণ সব ভিউ। ওই যে ওপরে ওটা হচ্ছে আপার ড্যাম, নিচে রয়েছে লোয়ার ড্যাম। কালকে আমরা ওখানে যাব। এটা হচ্ছে মহুয়া গাছ, আর এই যে মহুয়া ফুল, যেটা আর কিছুদিন পরে ফুটবে। এই ফুল দিয়েই লোকাল একটা ওয়াইন তৈরি করা হয়, যেগুলো মানে এখানকার মানুষেরা খায়। তো দেখো, এটা হচ্ছে সেই ফুল, ফুটবে, এখন কড়ি হয়ে আছে। মহুয়া ফুলের যে গন্ধ, এই স্মেলে নাকি ভাল্লুকের প্রচন্ড নেশা হয়, মাতাল করা নেশা বলে। তাহলে বুঝতে পারছো, ভাল্লুকও নেশা করে এই গাছের ফুলের গন্ধে। তাতে মহুয়াতে একটা ফল আছে যেটা দিয়ে তেল তৈরি হয় আর কি, মহুয়া তেল। আচ্ছা, ওটা খাওয়া যায়? খাওয়া যায় না, এমনি মাখা করা যায় গায়ে দেওয়ার জন্য। হ্যাঁ, গায়ে দেওয়ার জন্য, গায়ে ব্যথা ফেথা হলে অনেকটা আরামদায়ক হয়। আমাদের গ্রামে ওটা করা হয়। আচ্ছা, ফুল থেকে ওয়াইন তৈরি হয়, আর একটা বীজ হয়, ফল হয়, সেই ফলের বীজ থেকে তেল তৈরি হয়, যেটা গায়ে মাখে। খাওয়া যায় না। সামনে দেখো পাথরের পাহাড়। আমরা কত দূর যাব হেঁটে? এই সামনে পাহাড়টা। এটা হচ্ছে কি গাছ বললে? কেন্ত। এটা হচ্ছে কেন্ত গাছ, যে গাছের পাতা দিয়ে বিড়ি তৈরি হয়। এই দেখো, এই জঙ্গলের ভেতরে অনেক রকম গাছ রয়েছে, যেগুলো আমাদের অনেক কাজে লাগে। বন্ধুরা, এটা হচ্ছে হর্তুকি গাছ। পুজোতে যে হর্তুকি লাগে, এই গাছে সেই ফলটা ধরে। প্রসেনজিৎ দা সামনে আছে, আমাদের গাইড করছে। চারিপাশে এগুলো দেখছে, এগুলো সব শাল গাছ। কি দারুণ। আরো কিছুটা যাব। সত্যি এই জায়গা থেকে ভিউটা দারুণ দেখাচ্ছে, সেরা সেরা। মনে হচ্ছে কোনো খরগোশ এখানে বসে আছে। এই যে এটা মাথা, এটা শরীর। বর্ষার সময় এই দিক থেকেই জল নামে, পাহাড় থেকে দাগ হয়ে রয়েছে। আমরা কলকাতা শহরে রাস্তার পাশে বিক্রি হতে দেখি এক রকমের গাছ, শুকিয়ে থাকে, সেটা জলে রাখলে পর সবুজ হয়ে যায়। সেটা কি আমি দেখাই, এখানে পাওয়া যায় ওটা। এই দেখো, এটা এখন শুকিয়ে রয়েছে, যখন জল পড়বে আবারও সবুজ হয়ে যাবে। মৃত সঞ্জীবিনী বলে, এটা যখন জলে দেওয়া হবে আবারও সবুজ হয়ে যাবে। পুরো অযোধ্যা পাহাড় এই জায়গা থেকে দেখা যায়। 360 ডিগ্রি ভিউ এখান থেকে তোমরা পাবে। অবশ্যই বন্ধুরা এখানে আসবে, একটু কষ্ট হবে, কিন্তু এই জায়গায় যখন আসবে এই অপরূপ দৃশ্য দেখতে পারবে, চোখ একদম জুড়িয়ে যায়। বন্ধুরা, ঘড়িতে সময় 4:30। ওখান থেকে এসে স্নান করে নিয়েছি, একটু রেস্ট করে নিয়েছি। এখন লাঞ্চ করে যাব আমরা তপোবন। ওখানে অনেক পলাশ গাছ রয়েছে, যেখানে একদম পলাশ ফুল ফুটে রয়েছে। চলো যাই ওখানে, ওখানে গেলেই বুঝতে পারবো জায়গাটা আসলে কেমন। এসে গেছে সবকিছু, দেখাই কি কি রয়েছে। ভাত, উচ্ছে ভাজা, লাল শাক ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা, ডাল, ফুলকপির তরকারি, রুই মাছ, স্যালাড আছে। এগুলো হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া এখানে যেটা আমরা খাচ্ছি। আর এইটা কিন্তু মানে ওই 4000 টাকা যে থাকা, ওটার বাইরে। মানে লাঞ্চ করতে গেলে তোমাদের টাকা পে করে খেতে হবে। আমি এখন খাচ্ছি ফিশ থালি, এটার প্রাইস হচ্ছে 250 টাকা। খাওয়া দাওয়া কেমন হলো?
দাদা যেখানে যাচ্ছি ওখানে অনেক পলাশ ফুল দেখতে পারবো না? অনেক অনেক এখন আমরা যে জায়গা পার করছি এটা হচ্ছে মুখোশ গ্রাম। পুরুলিয়াতে যে মুখোশ বানায় সেই গ্রাম আমরা পার করছি। এই দেখো সব মুখোশ। তপবন থেকে ফেরার সময় আমরা এখানে দাঁড়িয়ে দেখবো জায়গাটা। বন্ধুরা এসে গেছি তপবন। এখানে পলাশ গাছে একদম ভর্তি চারিপাশে, রাস্তার এপাশ ওপাশ। আমি ড্রোন উড়িয়েছি কিন্তু আলোটা একটু কম, সূর্য ডুবে গেছে, রাস্তায় এত ভিড় ছিল। তো দেখো এই যে জায়গা, আমি ড্রোন শট কিছু দেখাচ্ছি ওপর থেকে কেমন দেখায়। দেখো বন্ধুরা এটাই হচ্ছে পলাশ ফুল, এরকম দেখতে হয়। কালকে সকালে আবারও এখানে আসব, এসে এই জায়গাটাকে দেখাবো। আজকে তো হলো না তেমন, কালকে এসে দেখাবো। অন্ধকার হয়ে গেছে, রুমে ফেরার পথে আমরা ঘুরে দেখব মুখোশ গ্রাম, আর তোমাদের দেখাবো কেন এই গ্রামটাকে মুখোশ গ্রাম বলা হয়। অনেক দোকান রয়েছে রাস্তার পাশ দিয়ে, যেখানে সুন্দর সুন্দর এরকম মুখোশ পাওয়া যাচ্ছে। পুরুলিয়ায় ছৌ নাচ খুবই জনপ্রিয়। সেই ছৌ নাচের মুখোশ এখানেই তৈরি হয়। এই জন্যই বন্ধুরা এই গ্রামটাকে মুখোশ গ্রাম বলা হয়। আমাদের এই মুখোশ চড়িদা গ্রামে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। ছৌ মুখোশ পাওয়া যায় ছৌ নাচের জন্য। আর এই যে দেখছেন এগুলো হচ্ছে বাড়ি সাজানোর মুখোশ। মানে 30 টাকা থেকে শুরু আছে, 5000 8000 পর্যন্ত মুখোশ আছে। পুরোপুরি হাতের কাজ, এটাতে কিছু ওই রাংতা বা অন্য কিছু নেই। রাস্তার এপাশে ওপাশে দুপাশেই অনেক এরকম দোকান রয়েছে। 30 টাকা থেকেই এখানে মুখোশ পাওয়া যায়। মতু পাতলু, কত রকম মুখোশ। এই মুখোশ পরে যখন উৎসবটা হয় তখন দেখতে খুবই ভালো লাগে। আমি ভিডিওতে দেখেছি, নিজের চোখে দেখিনি, দেখা যাক সুযোগ হয় কিনা। বিভিন্ন রকম মুখোশ দেখে ভাবরা ভাজা খেয়ে রুমে পৌঁছে কানে এলো একটা সুখবর। দিয়ে গেছে গরম গরম চা খেয়ে এখন দেখবো ছৌ নাচ। এখানে এসে শুনলাম যে অ্যারেঞ্জ করেছে, আসবে এখনই নাচ করার জন্য যারা নাচ করে ছৌ নাচ। তারপর এখানে বনফায়ার এগুলো হবে, বারবিকিউ, সেগুলো সব অ্যারেঞ্জ করা হয়েছে। অসাধারণ। যারা করছে তারা খুবই কষ্টের সাথে এই প্রোগ্রাম করছে। তো এখন দেবতাদের সাথে অসুরের লড়াই হচ্ছে, এখনই আসবে দুর্গা। কি দেখলাম এটা, সত্যি মানে কয়েক মিনিট কেউ মানে চোখ এদিক ওদিক করতে পারেনি। এত সুন্দর এই দাদারা প্রোগ্রামটা করলো। শেষ যে ফিনিশিং, দুর্গা অসুরকে বধ করছে, ওটা তো একদম যখন হচ্ছিল গায়ের লোম একদম খাড়া হয়ে গেছিল আমার। অসাধারণ। অবশ্যই যারা এখানে আসছো এই ছৌ নাচ এটা অবশ্যই দেখবে, ভালো লাগবেই। জাস্ট ফাটাফাটি, অনেকদিন পর একটা ভালো ছৌ নাচ দেখলাম। অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স, এর ওপরে আর কোনো কথা হবে না। খুব ভালো, খুব ভালো।
আমার প্রথমবার, আর সব থেকে ভালো লাগলো লাস্টে যে দুর্গা মার এন্ট্রিটা, পুরো গায়ে কাটা দিচ্ছিল, আলাদাই। ফার্স্ট টাইম দেখা, ফার্স্ট টাইম আসে, আমার ভীষণ ভালো লেগেছে। মানে আমি ভারতবর্ষের অনেক জায়গা ঘুরেছি, কিন্তু আমার পুরুলিয়া দেখার খুব ইচ্ছা ছিল, শুধুমাত্র এটার জন্য। এটা আমি প্রথম এলাম পুরুলিয়ায়, অনেক জায়গা, কিন্তু আমার খুব ভালো লেগেছে। খুব যে লাস্ট ওই দুর্গা মায়ের এন্ট্রিটা মানে সামনে থেকে এরকমভাবে দেখবো, এটা আমার কাছে মানে ভীষণ অনেক ভালো লেগেছে। মানে আমি এবার 3 বার এসেছিলাম, কিন্তু এই প্রথমবার যে আছে চতুর্থবারে প্রথমবার দেখলাম, অনেক দারুণ লাগলো। ফার্স্ট টাইম ইন পুরুলিয়া, বসন্তে আসার ইচ্ছা ছিল, এসেছি। হ্যাঁ, ছৌ নৃত্য কোনোদিনও দেখিনি, ভিডিওতে দেখেছি, ফার্স্ট টাইম লাইভ এক্সপিরিয়েন্স করলাম। ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স। চারিপাশে অন্ধকার, তার মধ্যে লাইট জ্বলছে, এখানে বনফায়ার হচ্ছে, আমরা বসে আছি খাটিয়া চেয়ার পাতিয়ে। তো এখন এই যে এসে গেছে দাদা, ম্যারিনেট করে নিয়ে এসছে চিকেন। চিকেন বারবিকিউ দেখো কি দারুণ, কি কালার হয়েছে। এই চিকেন বারবিকিউ যদি তোমরা খাও তাহলে পার কেজি 700 টাকায় তোমরা এটা খেতে পারো, সব কিছুই করে দেবে। আমরা যেহেতু অনেকে আছি সেই জন্য 1 কেজি আমরা নিয়েছি, চাইলে তোমরা 500ও নিতে পারো। 11:29, এখন আমরা এসেছি ডিনার করতে। অনেকটা সময় আমরা বাইরে বসে গল্প করছিলাম, এত সুন্দর একটা পরিবেশ, ভূতের গল্প হচ্ছিল। কালকে আমাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে। কালকে সকালে প্রথমে যাব তপবন, রাতের খাবারে রয়েছে রুটি ভাত। আমি নিয়েছি রুটি, এটার প্রাইস 150 টাকা। বন্ধুরা শুভ সকাল, সকাল সকাল ঠান্ডার মধ্যে দেখো কোথায় এসছি। আমরা যেখানে রয়েছি ওই জায়গা থেকে এখানের ডিস্টেন্স হচ্ছে 22 কিলোমিটার। আমরা যখন বেরিয়েছিলাম একদম কুচকুচে অন্ধকার ছিল, আস্তে আস্তে আলো ফুটে গেছে। যদি সকালে না আসতাম তাহলে হয়তো এই দৃশ্য দেখতেই পারতাম না। এদিকে রয়েছে এই সুন্দর একটা পুকুর, যার জন্য এই জায়গাটা আরো বেশি ভালো লাগছে। এখন আমি হাঁটছি পলাশ বনের ভেতর দিয়ে। এখানে অধিকাংশ গাছই পলাশ গাছ। কি সুন্দর হয় এই পলাশ ফুল, কি সুন্দর। ও এই যে পলাশ, এই পলাশের মধ্যে মধু হয়, যে মধু খাওয়ার জন্য বিভিন্ন রকম পাখি এই গাছে সবসময় থাকে। যারা পাখি ভালোবাসো, বিভিন্ন রকম পাখি দেখতে ভালোবাসো, তারা এই সময় আসলে পর গাছে বিভিন্ন রকম পাখি দেখতে পারবে। আর এর মধ্যে মধু আছে, আমি বলেছিলাম। এই দেখো মিষ্টি, হেভি মিষ্টি। উফ, মন ভরে গেল। যে কারণে এসেছিলাম এই পুরুলিয়াতে সেটা পূর্ণ হলো। এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, সত্যি এত অসাধারণ। কিন্তু যেতে হবে, আরো অনেক জায়গা ঘুরবো। এখন আবারও ক্যাম্পে গিয়ে ব্রেকফাস্ট করব। পিন্ডারে পলাশের বন, পালাবো পালাবো মন। ঘড়িতে সময় এখন হচ্ছে 10:38, বেরিয়ে পড়ছি অযোধ্যার কিছু ভালো ভালো জায়গা ঘোরার জন্য। এখন যাচ্ছি, আসার সময় একটা জায়গায় যাব যেখানে স্নান করব। গামছা প্যান্ট জামা সবকিছু নিয়ে নিয়েছি ব্যাগে। পুরো অযোধ্যা ঘুরতে কত কি খরচ হবে সেটা তোমরা ফোনেই জানতে পারবে। ছোট গাড়ি 5,000 আর বড় গাড়ি 5,500 টাকা মতন। 5 মিনিটের রাস্তা অতিক্রম করে এসে গেছি একটা জায়গায়। এখানে এখন ব্রেকফাস্ট করব। আমরা যে ক্যাম্পে রয়েছি সেই ক্যাম্পেরই একটা প্রপার্টি এটা। একদমই দেখো, এই যে অযোধ্যা পাহাড় পুরো দেখা যাচ্ছে, ধান ক্ষেত, খুবই সুন্দর একটা লোকেশনে। দুপুরের লাঞ্চ ব্রেকফাস্ট এখানে অনেক সময় করানো হয় যারা এদিক ঘুরতে আসে। ভেতরে রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই যে এই বন্ধুরা এসে গেছে আমাদের সকালের খাবার, রুটি, সবজি, ডিম সেদ্ধ, জিলাপি। ঘড়িতে সময় 11:44, এসে গেছি লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট। কি দারুণ দেখাচ্ছে এই জায়গা থেকে, দেখাই, অনেকেই আছে। এটা ভিউ পয়েন্ট, এটা হচ্ছে লোয়ার ড্যাম। এদিকে জলটা এই যে রয়েছে, এই দেখায় তোমাদের। ওই যে এটা হচ্ছে ড্যাম, লোয়ার ড্যাম। এই ড্যামের জল দিয়ে জলবিদ্যুৎ তৈরি হয়।
আর এখানে এই ভিউ পয়েন্টে কিছু জিনিস তোমরা পাবে মাখা। সমতল থেকে অনেকটা উঁচুতে এখন রয়েছে, এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আর এখন পলাশ ফুল ফুটে রয়েছে যে কারণে লাল লাল হয়ে রয়েছে। লোয়ার ড্যাম দেখা হয়ে গেছে, এবার যাব আপার ড্যাম। এসে গেছি আপার ড্যাম। লোয়ার ড্যাম থেকে আপার ড্যাম বেশিক্ষণ সময় লাগে না, একদমই কাছাকাছি। দেখে হয়তো বুঝতেই পারছো কি দারুণ এই ভিউ, ঘন একদম জঙ্গল, ঠান্ডা হাওয়া দিচ্ছে, বহু দূর এই জায়গা থেকে দেখা যাচ্ছে ওদিকে। আর এদিকে রয়েছে নীল এই ড্যামের জল, কি দারুণ, অনেক জল এখানে। এটা পাওয়ার স্টেশন, জল নিচে যায় আবারও উপরে ওঠে, এইভাবেই জলবিদ্যুৎ তৈরি হয়। 2002 সাল থেকে এই ড্যাম তৈরি করা শুরু হয়, আর 2008 সালে এটা কমপ্লিট হয়, মানে ওপেন করা হয়। এই যে কত করে গ্লাস দাদা? 20 টাকা। বানাবে তো? দেখো এখানে কি লেখা রয়েছে, নোংরা আবর্জনা প্লাস্টিক ফেলিবেন না, না হলে সুন্দর এই জায়গা নোংরা হয়ে যাবে। অনেকে ফেলেছে এটা সেটা। বন্ধুরা এসে গেছি মার্বেল লেক। ওখান থেকে বেশিক্ষণ সময় লাগে না, 10 মিনিট মতো সময় লাগে আপার ড্যাম থেকে এখানে আসতে। এই যে এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমরা উপরটাই এসছি, নিচেও যাওয়া যায়। দেখো বন্ধুরা দেখো, এটাই হচ্ছে মার্বেল লেক, অসাধারণ এই লেক। অনেকে ওদিক থেকে গাড়ি দাঁড় করিয়ে হেঁটে এখানে আসে। এখানে যদি জোরে চিল্লানো হয় তাহলে ইকো করে, করলো। পুরো মার্বেলের এই লেক, চারিপাশে মার্বেল পাথর, কত উঁচুতে আমি এখন রয়েছি। এই যে অনেকে এখানে ছবি ভিডিও তুলছে। এই যে মার্বেল লেক, এটা কিন্তু ন্যাচারাল কোনো লেক না, এটাকে তৈরি করা হয়েছে। তৈরি বলতে এখান থেকে পাথর তোলা হয়েছিল, যে কারণে এখানে এতটা মানে ডিপ একটা জায়গা হয়েছে যেখানে জল জমে। অনেকেই হয়তো জানো, আবার অনেকে জানো না যে চাঁদের পাহাড় যে মুভি আছে বাংলা দেবের, সেই মুভির শুটিং এখানেই হয়েছিল। তাহলে বুঝতে পারছো লোকেশন খুবই সুন্দর, যে কারণে এখানে শুটিংটা করা হয়েছিল। আরও একটা কথা না বললেই নয়, এই জল দেখে হয়তো অনেকেরই ইচ্ছা করতে পারে যে এখানে স্নান করব, কিন্তু এখানে কিন্তু স্নান করা নিষিদ্ধ, স্নান কেউ করে না, আর করাটা রিস্ক। বন্ধুরা মার্বেল লেক থেকে খুবই কাছে বামনি ফলস, এখন ওখানেই রয়েছি। এই যে বামনি ফলস, এটা অনেকটা পায়ে হেঁটে নিচে নামতে হয়, অনেক কটা সিঁড়ি। এখানে আমরা যাব না, আমরা এখন যাব তুর্গা ফলস। তুর্গা ফলস থেকে আরও একটা অফবিট একটা জায়গায় যাব, ওটা খুবই নতুনত্ব, মানে নতুনত্ব বলতে ওখানে খুব কম মানুষই যায়। তুর্গা জলপ্রপাত, এদিক থেকেই নামতে হয় নিচে। প্রচন্ড হাওয়া, তো এই রাস্তা নিচে যাচ্ছে জলপ্রপাতের দিকে। এখানে কিছু দোকানপাটও আছে, চাইলে কিছু কেনাকাটা করতে পারো। চলো নিচে যাই, পাথুরের রাস্তা, একটু সাবধানের সাথে নামতে হবে। ও দেখছো বন্ধুরা, এটাই হচ্ছে তুর্গা জলপ্রপাত। কি দারুণ না, অসাধারণ। জল আরো বেশি থাকে বর্ষার সময়, এখন জল অনেক অল্প আছে। পাহাড় থেকে নিচে নেমে আসছে এই জল, অনেকে এখানে স্নানও করে, চাইলে করতে পারো। ঠান্ডা ঠান্ডা জল, এই জলে স্নান করার একটা আলাদাই মজা। যেহেতু আমরা এই বাবা এখনই পড়ছিলাম, অনেক কিন্তু স্লিপ এই পাথর, এই যে শব্দ জলের হেভি লাগে, মন একদম ফ্রেশ হয়ে যায় ভেতর থেকে।
খুব সুন্দর এই তুরগা ওয়াটারফলস। আর এই ওয়াটারফলস দেখতে এসে চাইলে তোমরা এখান থেকে অনেক কিছু কিনে নিয়ে যেতেও পারো। দেখো কত কিছু পাওয়া যাচ্ছে। বন্ধুরা ঘড়িতে সময় 1:29, এসে গেছি ঘাককচা ওয়াটারফলস। এটাই আমাদের শেষ দেখার জায়গা। এখানে স্নান করব, স্নান করে সোজা চলে যাব লাঞ্চ করতে। এখান থেকে 500 মিটার মতন হেঁটে যেতে হবে। এই যে এখানে গাড়ি দাঁড়িয়েছে, লোকেশনটা দেখো, চলো যাই। এই হচ্ছে রাস্তা, এরকম রাস্তা, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। ওই দেখা যাচ্ছে ওয়াটারফলস। আরে কত জল এখানে বন্ধুরা, ওই যে ওয়াটারফলস, সেই জল এখানে নেমে একটা লেকের সৃষ্টি করেছে। দেখো কত বড় লেক, কি যে আরাম হবে এই জলে স্নান করে। এই দেখো বন্ধুরা, এটাই হচ্ছে ঘাককচা ওয়াটারফলস। জল এখন অনেক কম, কিন্তু স্নান করার জন্য যথেষ্ট রয়েছে। এই যে চলো রেডি হই বন্ধুরা, আমি একদম তৈরি। এখন এই জলে ডুব তো দিতে পারবো না, গাটা এই জলে ভাসিয়ে দেবো। ভাসাবো কি করে, জল তো এত নেই। জল অনেক ঠান্ডা আর এই জায়গা অনেক পিছালা। ওরে বাবারে কি ঠান্ডা জল, প্রচন্ড ঠান্ডা জল, দারুণ শান্তি। দারুণ মজা হচ্ছে। এবার আরো একটা জায়গায় যাই, এখানে জলটা একটু বেশি। কি ছিল এটা, দারুণ মজা হয়েছে। মানে অল্প জল হলেও এখানে যে মজাটা হলো অন্য কোথাও হতো না। সবাই একসাথে স্নান করেছি সাবধানের সাথে। আর যারা এখানে স্নান করবে অবশ্যই সাবধানের সাথে করবে, কারণ বিপদ হতে পারে। তো সবার কেমন লাগলো? দীর্ঘ সময় জলে কাটিয়ে পেটে টান পড়েছে, জমিয়ে দুপুরের খাওয়া খেয়ে সন্ধ্যা ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার, তারপর তাড়াতাড়ি ঘুম, কারণ কালকে বাড়ি ফেরা। শুভ সকাল বন্ধুরা, ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুরুলিয়া স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। এই জায়গাটাকে এখন টাটা বলবো। দুরাত বেশ ভালো কেটেছে, কি দারুণ একটা জায়গা ছিল। আর এই বসন্তকাল এসে পলাশ ফুল এত দেখেছি, মন একদম ভরে গেছে। যারা যারা এই ক্যাম্পে আসতে চাও, আমি কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু ডেসক্রিপশান আর ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, দেখে নিও। আমি এখন পুরুলিয়া থেকে 22858 সাঁতরাগাছি উইকলি এক্সপ্রেস করে যাব সাঁতরাগাছি, তারপর ওখান থেকে বাড়ি ফিরবো। এই ক্যাম্প থেকে পুরুলিয়া স্টেশন যেতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা মতন। তো বেরিয়ে পড়ছি, এখন সময় 11:17। এই যে গাড়ি, এই গাড়ি করে যাব পুরুলিয়া স্টেশন। ছোট গাড়ি 1800 টাকা নেয়, আর বড় গাড়ি 2000 টাকা। তো বন্ধুরা, আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই হচ্ছে আমাদের ট্রেনটা লেট আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।